আসসালামু আলাইকুম প্রিয় সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তোমাদের প্রিয় ইসলামিক গল্পের আসরে আজ আমরা শুনব আরও একটি চমৎকার শিক্ষণীয় গল্প। আজও আমরা একটি সত্য ঘটনা থেকে জীবন গড়ার সুন্দর শিক্ষা নেব। গল্পটি শুরু করার আগে চলো আমরা আল্লাহ তাআলার নাম নেই। শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের গল্পের নাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর সহমর্মিতা। ইসলাম আমাদের কি শেখায়? অনেক অনেক দিন আগের কথা। মক্কা শহরে থাকতেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় একজন সাথী। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার দয়ালু মন আর সহানুভূতির জন্য সবার কাছে পরিচিত ছিলেন। একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যস্ত বাজার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন একজন গরিব, দুর্বল বৃদ্ধা মা অনেকগুলো বাজার নিয়ে যেতে খুব কষ্ট করছেন। বাজারের ভারী ব্যাগের চাপে তার মুখটা ক্লান্ত দেখাচ্ছিল, আর হাতগুলো কাঁপছিল। একটুও দেরি না করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে তার দিকে এগিয়ে গেলেন। তিনি মুখে মিষ্টি হাসি নিয়ে বৃদ্ধামাকে সালাম দিলেন এবং বললেন, আসসালামু আলাইকুম মা, আমাকে একটু সুযোগ দিন, আমি আপনার এই ভারী ব্যাগগুলো নিয়ে যেতে সাহায্য করি। এই বলে তিনি আনন্দের সাথে বৃদ্ধার হাত থেকে ব্যাগগুলো নিজের হাতে তুলে নিলেন। একসাথে হাঁটতে হাঁটতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানতে পারলেন এই বৃদ্ধা মা একা থাকেন, তার স্বামী নেই, তাকে সাহায্য করার মতো আশেপাশে কেউ নেই। তাই জীবনটা তার জন্য খুব কষ্টের হয়ে উঠেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধার দুঃখের কথা শুনে গভীরভাবে অনুভব করলেন। শুধু বাজার পৌঁছে দিয়েই তিনি থামলেন না, তিনি চাইলেন বৃদ্ধার জীবনে আরও বড় পরিবর্তন আনতে। তিনি বৃদ্ধার কি প্রয়োজন জানতে চাইলেন। তখন জানতে পারলেন বৃদ্ধার ঘরটা নষ্ট হয়ে গেছে, ছাদ থেকে পানি পড়ে আর দেয়ালগুলো ভেঙে পড়ছে। বড় মনের আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটুও না ভেবে ঘরটা ঠিক করার দায়িত্ব নিজের কাঁধে নিলেন। তিনি কিছু দক্ষ কারিগর জড়ো করলেন এবং সব দরকারি জিনিসপত্র কিনে দিলেন। সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করলেন। শেষে বৃদ্ধার পুরনো ঘরটা একটা আরামদায়ক ও মজবুত নতুন ঘরে পাল্টে গেল। যখন বৃদ্ধা মা নিজের ঘরের পরিবর্তন দেখলেন, তখন আনন্দের অশ্রুতে তার চোখ ভরে গেল। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অনেক ধন্যবাদ জানালেন এবং তার জন্য দোয়া করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিনয়ী হয়ে বললেন, এ তো আমি কিছুই করিনি মা। ইসলামই আমাদের শিক্ষা দেয় কারো কষ্ট দেখলে এভাবে পাশে দাঁড়াতে। তিনি আরও বললেন, এ সবই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চরিত্রের শিক্ষা। এই গল্পটা আমাদের শেখায় দয়ালু হওয়া কতটা দরকার। বিপদে থাকা মানুষের জন্য একটু বেশি চেষ্টা করে এগিয়ে যাওয়াই হল ইসলামের আসল শিক্ষা এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর কাজের মতো সুন্দর চরিত্র।